জীবনটাই একটা পরীক্ষা। সবাই পরীক্ষা দিচ্ছে। কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে, কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে, কেউ বা হচ্ছে পারিবারিক অশান্তিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সবার মাঝখানে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আগের একটা ভিডিও ৪ তারিখের। আমার বাচ্চার হচ্ছে বড় বাচ্চাটার হচ্ছে স্কুলের লাস্ট ডে ছিল সেদিন। তো আমরা স্কুলে সব ভাবিরা মিলে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছিলাম। তো এই যে এখানে দেখছেন রাইসার আম্মু, রাবেয়ার আম্মু, কোহেলির আম্মু, এই যে রাইসা, পিচ্চি রাইসা এটা। আর হচ্ছে সেদিন এই বাবুটা রাইসার হচ্ছে বার্থডে ছিল। তো আমি হচ্ছে এই যে মাহিম, তো আমি হচ্ছে সে বাসা থেকে খিচুড়ি এবং ভর্তা রান্না করে নিয়েছিলাম। যেহেতু আমাদের হচ্ছে স্কুলের পার্টি ভাবিরা, আমরা তো বাসায় সবাই অনেক ভালো মন্দ খাই। জাস্ট এখানে একটু ভালো লাগা বা ভালোবাসার জায়গা। আর এই যে আমাদের আয়েশা সিদ্দিকা ভাবি, উনি হচ্ছে কেক বানায় নিয়ে আসছিলেন। আর এক ভাবি হচ্ছে পুডিং করে নিয়ে আসছিলেন, রাবেয়ার আম্মু। তো সবাই আর কি মোটামুটি এক জায়গায় একটু বসে আনন্দঘন মুহূর্ত কাটানো, এই আর কি। অনেকদিন একটু ট্রমাটাইজ ছিলাম, একটু অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে একটু ভালো আছি। তারপরও পরীক্ষা দিয়েই যেতে হবে সর্বত্র। এই যে এখানে আমার মেয়ের ফ্রেন্ডরা, আর এখানে হচ্ছে এই যে ভাবি পুডিং নিয়ে আসছিল, সেই পুডিং। তো আমাকে অনেক সময় অনেকে বলে যে আপনি হচ্ছে অসুস্থ থাকেন, কটূক্তি করে বা এমনিতেই বলে। আসলে সুস্থতা অসুস্থতা এগুলো কোনোটাই তো আমাদের হাতে না। যেহেতু আমরা পৃথিবীতে আসছি আমার আল্লাহর কাছে পরীক্ষা দিতে। তো সুস্থ অসুস্থ সম্পূর্ণ হচ্ছে আল্লাহর নিয়ামত। সবাই আমরা হচ্ছে এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি আসলে। আল্লাহ কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে হচ্ছে আর্থিক দুর্বলতা দিয়ে পরীক্ষা করেন, আর কাউকে হচ্ছে পারিবারিক অশান্তি দিয়ে পরীক্ষা করেন আমার হিসাবে। তারপরও এত কিছুর মাঝখানে যখন আমি আমার রবকে ভুলে না যাব, যখন আমার রবকে আমি মনে রাখবো, তখনই আমার সার্থকতা হয়তো হবে। যাই হোক, এই যে বাচ্চারা ঈদের লাস্ট দিন পালন করছে, আর সেদিন তো রাইসার বার্থডে ছিল, এই জন্য সবাই ওকে নিয়েও কেকটা কাট করলো। আর হচ্ছে পরের দিন অবশ্য এই বার্থডের পরের দিন অবশ্য মাহিমের দাদু মারা গেছে। যাক, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেন বেহেশতে নসিব করে। এই যে ভাবিরা আমরা সবাই মজা করছিলাম। এই যে সুস্থতা অসুস্থতা নিয়ে বলছিলাম, যেমন আমার মায়ের ক্যান্সার। আমার মা মোটামুটি ৩ বছর ধরে ক্যান্সার সার্ভাইভ করছে। এখন হঠাৎ করে আবার আমার মায়ের হচ্ছে গলায় হচ্ছে একটু সমস্যা দেখা দিয়েছে। যার জন্য হচ্ছে আমার মায়ের আবারও ক্যান্সারের টেস্ট দিছে। কিছু টেস্ট করা হয়েছে, সেগুলোর উপর বেস করে হচ্ছে ক্যান্সারের টেস্ট এফএনএসি করতে হবে। দেন বাকি ডিসিশন। তারপরেও আমার রবের উপর আমার পুরা বিশ্বাস আছে যে ইনশাল্লাহ সে আমাদের হচ্ছে নিরাশ করবেন না। এতটুকু রাস্তা আমাদের এভাবে যখন আমরা চলে আসতে পারছি, বাকিটাও ইনশাল্লাহ তারই ইচ্ছা। যাই হোক, সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আসলে পৃথিবীতে বাবা মা ছাড়া মানে কষ্ট বা দুঃখ এটা বোঝার মতো এরকম কেউ থাকে না। এই যে এত অসুস্থ গেলাম, উম যেভাবে পারুক মা যতটুকু পারুক সাহায্য করছে, হেল্প করছে, খবর নিছে। এটা আসলে মা না থাকলে কেউ নিত না। এখানে বাচ্চারা মজা করতেছে যেহেতু তাদের লাস্ট এক্সাম ছিল। আমার ছেলে হচ্ছে আন্টিদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে কেক খেয়ে। আর হচ্ছে পরে আমি হচ্ছে একটু ডাক্তার কাছে গিয়েছিলাম। যাই হোক, সবাই আমাকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। এবং আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।